নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। জেনারেলি চিংড়ি মাছের মালাইকারি নারকেল দিয়ে আমরা করে থাকি, কিন্তু আজকের আমি গুঁড়ো দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আপনাদের করে দেখাচ্ছি। খেতে জাস্ট অসাধারণ লাগে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আমি এখানে মিডিয়াম সাইজ চিংড়ি মাছ ব্যবহার করছি। ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম, তারপরে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। পনেরো মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেবার পর চিংড়ি মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন পড়ে না, বেশি ভাজলে চিংড়ি মাছ রাবারি হয়ে যায়। এখানে চিংড়ি মাছগুলো একটু মিডিয়াম সাইজ, তাই জন্য 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই চিংড়ি মাছগুলো পারফেক্টভাবে ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমরা চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 30 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 30 সেকেন্ড পর আমরা এর মধ্যে দিচ্ছি রসুন পেস্ট। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 1 থেকে 1.5 মিনিট রসুনটা ভালো করে আমরা ভেজে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে দেবো 2 চামচ পেঁয়াজ পেস্ট দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 4 থেকে 5 মিনিট পেঁয়াজটা খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তারপরে যখন এই রকম পর্যায়ে পেঁয়াজ পেস্টটা চলে আসবে, অর্থাৎ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন এখানে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট। সমস্ত কিছু আরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একসঙ্গে। মশলা কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 1 থেকে 1.5 মিনিট। মশলাটা আমাদের ড্রাই হয়ে গেছে, তাতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো প্রায় কমপ্লিট। এবার আমরা অল্প একটু চিনি দিলাম, চিনিটা ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের সম্পূর্ণ কষানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি টমেটো পেস্ট। বড় সাইজের 1খানা টমেটো আমরা পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করলাম। টমেটো পেস্ট দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 10 থেকে 12 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের টমেটো পেস্ট দেওয়ার পর মশলাটা কষানো কমপ্লিট। এবার আমরা একটু গরম জল করে নিয়েছি একটা বোলের মধ্যে, তার মধ্যে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধটা খুব ভালো করে গুলে নিয়ে আমরা ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের তরকারিতে কতটা পরিমাণ গ্রেভি আপনাদের প্রয়োজন, ঠিক ততটা পরিমাণই জল আপনারা গরম করে এই গুঁড়ো দুধটা গুলবেন, তাহলে তারপরে আর এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে গ্রেভিটা ফুটে ওঠার ওয়েট করতে হবে। গ্রেভিটা যখন এই রকমভাবে ফুটে উঠবে, তখন ওর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছ দেওয়ার পর গ্রেভির সঙ্গে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। একবার একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঘি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই গুঁড়ো দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আমাদের কমপ্লিট হয়ে গেল। চলুন এবার
নামিয়ে সার্ভ করি। নারকেল ছাড়া গুঁড়ো দুধ দিয়ে এই রকমভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে সাপোর্ট করুন।